তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন এবং তাফসিরে দুররে মানসুরের বিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা ইবনু আবি হাতিম রাহিমাহুল্লাহ এবং আলী ইবনু উরওয়া রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু ইসরায়েলের 4 জন সাধকের কথা উল্লেখ করে বলছেন যে তারা দীর্ঘ 80 বছর ধরে এমনভাবে আল্লাহর ইবাদত করেছে যে চোখের পলক ফেলার মতো সময়টুকু তারা পাননি। বলছেন এই সম্পর্কে। তো এই 4 জন সাধককে, এই 4 জন সাধকের মধ্যে প্রথম জন হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হিসকুল ইবনু আজিজ এবং উইশা ইবনে নূন। কয়জন হয়েছে? নবী ছিলেন তারা। ফলে সাহাবে কেরামগণ খুবই আশ্চর্য হয়ে গেলেন যে এরা 80 বছর পর্যন্ত আল্লাহর এমনভাবে ইবাদত করেছে যে এতটুকু গাফেল হওয়ার সুযোগ পাননি। আশ্চর্য হয়ে গেলেন সাহাবীরা। যখন আশ্চর্য হলেন তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতেরা ওই সাধকের কথা শুনে বিমূঢ় হলেন। বলছেন যে তারা যে এই সাধকরা এত পর্যন্ত ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের, আপনার সাহাবে কেরামগণ যখন এই কথা শুনেছেন তখন তারা বিমূঢ় হয়ে গেলেন। তখন করলেন কি, জিবরিল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা কদরের শোনালেন এবং বললেন যদি আপনার বান্দারা, আপনার সাহাবারা, আপনার উম্মতেরা এই রাতটা পালন করে তাহলে তারা 83 বছর 4 মাস আমল করার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ! কত বছর? 83 বছর 4 মাস। এই কথা শোনা মাত্র সাহাবে কেরামগণ অত্যন্ত খুশি হয়ে গেলেন। তাহলে বুঝতে হবে যে এই কদরের রাতের কতটা মাহাত্ম্যপূর্ণ মর্যাদা আছে। তা আসুন যে এই রাত কোন মাসে আছে এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে কি বলা হয়েছে। সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজারিন। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি এই কিতাব অবতীর্ণ করেছি এই বরকতময় রজনীতে বা রাত্রিতে, বস্তুত আমি সতর্ককারী। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন এই রমজান মাসে। যেই কোরআন সম্পর্কে আপনাদেরকে বলেছি যে রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল ইবাদত সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আপনি সলফে সালেহিনদের জীবনী দেখবেন, তারা বলছেন যে কোরআন পাঠ করলে এমন এক ঐশী বাণী আল্লাহ রাব্বুল আলামিনের যে মানুষের বিভিন্ন ধরনের অসুখ পর্যন্ত ভালো হয়ে যায়। দেখবেন যে গত 2022-23 সালে সৌদি আরবের বিখ্যাত ইমাম সাহেব, তার একটা রোগ ধরা পড়েছে, হার্টের সমস্যা। তো ডাক্তারের কাছে যখন গেলেন তখন ডাক্তার বলছেন যে আপনি যে নির্দেশনাগুলো দেওয়া আছে এগুলো মেনে চলুন, আর এই তো রমজান মাস আসছে, এটা মানার চেষ্টা করবেন। তো ওই আরবে তো আলেম মানে বুঝেন কতটা জ্ঞান সম্পন্ন লোক। তো তিনি এত পরিমাণে কোরআন পাঠ করেছেন, তারপর যখন প্রায় 28-29টা রোজা হয়ে গেছে সিয়াম, ডাক্তারের কাছে গিয়েছেন, দেখছেন তার হার্টের যে সমস্যা ছিল কিছু নেই। তখন যে কি ব্যাপার, এটা তো আমার কাছে আশ্চর্য। তখন বলছে যে ডাক্তার সাহেব, আমি কোরআন এবং হাদিস বুঝে যেটা বুঝেছি, কোরআন হচ্ছে মানুষের জন্য শিফা। আমি শুধুমাত্র এই রমজান মাসে কি পরিমাণ যে কোরআন পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে আমার রোগটা ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ! ডাক্তাররাও কিন্তু তাদের ওখানে অনেক জ্ঞানী লোক, সাধারণ ডাক্তারের কাছে যাবেন, তারাও আমাদের দেশের বড় বড় যারা আলেম গ্র্যান্ড মুফতি দাবি করে তাদের চাইতে অনেক উন্নত মানের তাদের আকীদা। একজন রাখালের আকীদা শুনলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে, এত তাদের আকীদা ভাবতে পারবেন না। এক রাখাল ছাগল নিয়ে যাচ্ছে, আপনারা অনেকেই দেখেছেন এটা, এক মালিকের। তো সাইডের 2 জন লোক পরীক্ষা করার জন্য বলছে যে ইয়া রাইনা, মানে হে রাখাল, রাইনা মানে রাখাল। বলছে যে গানাম, বলছে যে ছাগল আছে একটা আমাকে দেন। বলছে ওয়াল্লাহি, বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলছে আল্লাহর কসম, এটা কি বলেন, আমি শয়তানের
কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ছাগল দেব মানে? বলছে একটাই তো মালিক বুঝতে পারবে। বলছে যে মালিক বুঝতে পারছে আল্লাহ। বলছে আল্লাহ আছেন, আল্লাহ তো দেখছেন, আল্লাহ সামিউল বাসির, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এটা যদি আমি দিয়ে আপনার কাছে আল্লাহর কাছে ধরা খেতে হবে। তখন তিনি, ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল, বলছে যে দেখুন একটা রাখালের যতটুকু আকিদা ইমান আমাদের বাংলাদেশের বড় বড় জ্ঞান মুক্তিরও এটা নাই, কতটুকু তাহলে ভাবতে হবে। তাই বলছি যে কোরআন হচ্ছে মানুষের জন্য শিফা। কোরআন পাঠের গুরুত্ব অনেক, এবং এই কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে। এই পবিত্র কোরআন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কেন করেছেন আপনারা সকলেই জানেন। এই আয়াতটা আমি অনেকবার পড়েছি। সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরুর রমদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মহামান্বিত রাত্রে রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি। এর কারণে নাজিল করেছি এটা মানুষের হিদায়াতের জন্য। হুদাল লিন-নাস, প্রত্যেকটা মানুষের হিদায়াতের জন্যই কোরআনকে আমি নাজিল করেছি। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই জন্য নাজিল করেছি। এই ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী, মানুষ যাতে ভালো মন্দ, ন্যায় অন্যায় সব কিছু পার্থক্য করতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ সাহাবী থেকে বর্ণিত আছে যে লাইলাতুল কদরে সমগ্র কুরআন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয়েছে। তারপর ঘটনাক্রমে দীর্ঘ 23 বছরে পালাক্রমে আস্তে 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 কোরআনটা নাজিল হয়েছে, মানে ঘটনার পরিপ্রেক্ষিতে। যেমন কি সূরা ইউসুফ তো আপনারা সকলে জানেন, ইউসুফ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচা, তার স্ত্রী মারা গেল, যখন তার কাছে কেউ নয়, তিনি যখন অসহায় হয়ে পড়লেন, তখন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। বলছে যে এই যে আপনার কাছে এই যে কোরআনটা দিচ্ছি, এই সম্পর্কে আগে আপনি জানতেন না। বলছে আহসানুল কসাস, উত্তম কাহিনী আমি আপনার সামনে বর্ণনা করছি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনেক বিমোহিত হয়ে গেলেন, কষ্টে জর্জরিত হয়ে গেছেন, তখন আল্লাহ তাআলা এই নাজিল করলেন সূরা ইউসুফ। এমন একটা কাহিনী বলছেন যে আহসানুল কসাস, উত্তম কাহিনী আপনার কাছে আমি বর্ণনা করছি, আর এই সম্পর্কে আপনি আগে ছিলেন বেখবর, বলছে আপনি জানতেন না। তো বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ক্রমে ঘটনাক্রমে দীর্ঘ 23 বছরে আস্তে 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 পর্যায়ক্রমে এই কোরআনটা নাজিল হয়েছে। এবার দেখুন লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কি বলা হয়েছে। তো এই সম্পর্কে সহিহ বুখারী এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যখন রমজানের শেষ দশক আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি কষে নিতেন বেশি বেশি ইবাদত করার জন্যে, এবং রাত্রি তিনি যাপন করতেন এবং পরিবারকে জাগিয়ে দিতেন। তাহলে ভাবুন, রমজানের যখন শেষ দশক আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি কষে নিতেন, মানে কি জানেন? ইবাদত করার জন্য সম্পূর্ণভাবে পরিপাটি হয়ে নিতেন। আর আমাদের দেশে দেখবেন যখন 20 রমজান পার হয়ে যায় আমরা পরিপাটি হই কেনাকাটার জন্য। হ্যাঁ, দেখবেন অনেক পরিপাটি হয়, হাট বাজার মাঠে ঘাটে যেখানে পাবেন কেনাকাটা নিয়ে ব্যস্ত, আমল তখন খুব কমে যায়, মানে উল্টাটা বেশি হয়। তো বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার বর্গকেও জাগিয়ে দিতেন, যেহেতু 83 বছর 4 মাস, 1-2 দিনের কথা না। এই রাতটা যদি কোনো মানুষ পর্যায়ক্রমে পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু কবুল করে নেন, তাহলে ভাবনের প্রতিদান কি হতে পারে। এত গুরুত্বপূর্ণ, পৃথিবীতে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হলো, সকলেই জানেন, আরাফার দিন। পৃথিবীর বুকে গুরুত্বপূর্ণ মাস হলো, সবচাইতে গুরুত্বপূর্ণ মাস সেটা হলো যে রমজান মাস। আর পৃথিবীর বুকে এই রমজান মাসের মধ্যে বা যাবতীয় মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ রাত হলো এই কদরের রাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতের ইবাদতের কারণে যদি একটা মানুষকে উত্তম জাযা দান করেন, উত্তম জায়গা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন এর প্রতিদান আমি নিজ হাতে দেব, কি পরিমাণ দেবেন ভাবতে পারবেন না। একটা সাধারণ মানুষের কাছে আপনি চাইবেন, মানুষের রাগান্বিত হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বারবার চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো রাগান্বিত হন না।
আল্লাহ বলছে, আমার বান্দাগণ তোমরা আমার কাছে বারবার চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু বসে আছি দেওয়ার জন্য, কিন্তু আমরা চাইতে পারি না। আমি আলোচনা করছিলাম যে কদরের রাতের ফজিলত এবং ইতিকাফ সম্পর্কে। আসুন এই সম্পর্কে সহিহ মুসলিম এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য যত পরিশ্রম করেছেন অন্য কোনো মাসে তিনি তেমন পরিশ্রম করতেন না। মানে ইবাদত করার জন্য তিনি যতটা পরিশ্রমী হয়ে উঠতেন অন্য কোনো মাসে করতেন না। আবার রমজানের শেষ দশকে এসে এত পরিমাণে তিনি পরিশ্রম করতেন, দিনগুলোতে এত তিনি পরিশ্রম করতেন না। মানে আল্লাহর ইবাদতের জন্য তিনি যেই পরিমাণে পরিশ্রম করতেন ভাবতে পারবেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু সামনের পিছনে সমস্ত গুনাহ মাফ। তো একদিন বলছেন সাহাবে কেরামগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ খাতে মাফ করে দিয়েছেন, আপনি এত কেন ইবাদত করেন? তখন তিনি বলছেন, আল্লাহর নগণ্য বান্দা হিসাবে আমি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না? কি একটা মাহাত্ম্যপূর্ণ কথা, ভাবতে পেরেছেন? যে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এতটা দিয়েছেন, আমি কি শুকরিয়া আদায় করব না? ভাবতে পেরেছেন? যে ব্যক্তি ইবাদত যদি না করতেন তারপরও তার মধ্যে শয়তানের কোনো ক্লেশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সিনা চাক করে সমস্তটা শেষ করে দিয়েছেন। আপনারা সকলেই জানেন, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইয়ের মধ্যে দেখবেন সুন্দরভাবে দেওয়া আছে। তো এত সুন্দর বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই বর্ণনাগুলো দেওয়া আছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন যে আল্লাহর বান্দা হিসাবে আমি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না? তাহলে আমরা বলুন কি করা লাগবে? অথচ আমরা করি না। যাই হোক, তো আসুন আমরা আলোচনা করছিলাম যে লাইলাতুল কদর সম্পর্কে। দেখুন, লাইলাতুল কদরের কবে হবে এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। মানে শেষ 10টা যে রাত দিন, দেখুন রাত দিন বলার কারণ কি জানেন? ইতিকাফ সহকারে আদায় করা হচ্ছে সবচাইতে উত্তম কাজ। মিট যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখবেন আমাদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এখান থেকে ব্যবধান প্রায় দেখা যায় 12 ঘন্টা। আবার এখান থেকে অ্যারাবিক মানে আরব ভূখণ্ডের সময়ের ব্যবধান প্রায় 6 ঘন্টা বা 4-5 ঘন্টা এরকম হতে পারে। তো তাদের মধ্যে তো পার্থক্য আছে না? তাই বলছেন ইতিকাফ সহকারে যদি আরবে ওলামা একরামদের মত যে সবচাইতে উত্তম হলো ইতিকাফ সহকারে জাগা, যদি তা না পারে সেই দশকের বেজোর রাত্রিগুলো যাপন করবে। এই সম্পর্কে আমি বলছি। দেখুন যে সহিহ বুখারী মুসলিম মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমজানের শেষের 7 রাতে লাইলাতুল কদর দেখানো হয়েছে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকেও তোমাদের মতো স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে এবং রমজানের শেষ 7 দিনের ক্ষেত্রে এটা মিলে যায়। অতএব যে ব্যক্তি সন্ধান প্রত্যাশী সে যেন শেষ 7 রাত অনুসন্ধান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন যে কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদর অনুসন্ধান করতে যায় তাহলে শেষ যেন 7 রাতে অনুসন্ধান করে। দেখুন এর যে কোনো নির্দিষ্ট দিন নাই, অনেকটা হাদিস বললে বুঝতে পারবেন। যে এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে অনুসন্ধান করো। আর লাইলাতুল কদর শেষ দিক হতে গণনায় 9ম, 7ম বা 5ম রাত অবশিষ্ট থাকে। অন্য সূত্রে বর্ণিত হয়েছে তোমরা 24তম রাত্রেও তালাশ করো। মানে নির্দিষ্ট কোনো দিন নয়। দেখুন আরও ক্লিয়ার হন যে আমাদের কল্যাণের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে নির্দিষ্ট করে দেননি। কেন দেননি? দেখুন যে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে, উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন 2 জন মুসলিম ঝগড়া করছিল। তা দেখে তিনি বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম।
তখন অমুক অমুক ঝগড়া করছিল, ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়, সম্ভবত এর মধ্যে তোমাদের মধ্যে কল্যাণ নিহিত আছে। বলছে যে দুইজন ব্যক্তি ঝগড়া যখন করছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছিলেন, তো তখন আমার কাছে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা হারিয়ে যায়, সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। কল্যাণ নিহিত কেন আছে বলুন তো? এই যে রমজান মাসের ইবাদত বন্দেগী আপনি শেষ দশকে করছেন ইতিকাফ সহকারে, প্রত্যেকটা দিনের বিনিময়ে আপনার আমলগুলো বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোনো ব্যক্তি যখন ভালো কাজ করে সেটা 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসটা শুধু আমার কাছে আছে, তাহলে অবশ্যই এটা কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেয়নি, বুঝতে হবে। এবার দেখুন কদরের রাতটা কেমন হবে, কেমন বর্ণনা করা আছে। সেই বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রমজানের মাধ্যম দশকে ইতিকাফ করি। তিনি 20 তারিখে সকালে বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বললেন যে আমাকে লাইলাতুল কদরকে দেখানো হয়েছিল, পরে আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা শেষ 10 রাত অনুসন্ধান করো, বিশেষ করে বেজর রাতে। আমি দেখছি ওই রাতে কাদা পানিতে সিজদা করছি। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইতিকাফ করছে সে যেন মসজিদ হতে বাহির না হয়। তারপরে সাহাবী বলছেন যে আমরা সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে গেলাম, আকাশে আমরা হালকা মেঘ দেখতে পাইনি, পরে মেঘ দেখা গেল, জোরে বৃষ্টি হলো যে খেজুর শাখার তৈরি মসজিদ ছাদ দিয়ে পানি পড়তে লাগলো। সালাত শুরু হলে তিনি বলছেন যে খেজুর শাখার তৈরি মসজিদ ছাদ দিয়ে পানি ঝরতে লাগলো। সালাত শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাদা পানিতে সিজদা করতে দেখলাম, পরে তার কপালে আমরা কাদার চিহ্ন দেখতে পাই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতটা পেয়েছিলেন, বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে থাকতে বললেন। তারপর সকাল যখন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে যারা আমার সাথে ইতিকাফরত অবস্থাতে আছো তোমরা থাকো। এবং তিনি আরও বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে সালাত আদায় করে বার হচ্ছিলেন, সকালে তিনি বলছেন আকাশটা সুন্দর ঝকঝকে ছিল, হঠাৎ করে এক খণ্ড মেঘ কোথা থেকে যে চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি সালাত আদায় করতে দেখেছি তখন তার কপাল এবং নাক কাদা পানি অবস্থায় আমরা দেখেছি। মানে লাইলাতুল কদরের রাতের বিবরণটা অনেকটা এইরকম বর্ণনা করা হয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় শুধু আমাদের দেশে যে 27শে রমজান পালন করা হয় এটা সম্পূর্ণ হচ্ছে ভুল ধারণা। তাই বলছেন হয় 21, 23, 25, 27, 29 হতে পারে। আবার বলছেন যে উলামায়ে কেরামগণ অন্তত 10 রাত্রি যাপন করাটাই হচ্ছে উত্তম। তাহলে বুঝতে পারছেন যে এক রাত্রি শুধু আপনারা জাগবেন না।